অনেকদিন পর বাগানের এই পাশটা এলাম, পুরো ঘাসে ভরে গেছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডের আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর পপি কিচেনে একটা বড় সাইজের মাছ আনা হয়েছে, 4 কিলো কাতলা মাছ। আর এত বড় কাতলা মাছ আনা হয়েছে, দই কাতলা না বানিয়ে অন্য কিছু বানাতে ইচ্ছে করে না বন্ধুরা। তাই আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা করে আপনাদের দেখাবো। সামনে পুজো আছে, পুজোর যে কোনো একদিন আপনারা এই রেসিপিটা বানাতেই পারেন। আর তার সঙ্গে আমাদের বাগানে একদম টাটকা তাজা কচুরলতি হয়ে আছে। চিংড়ি মাছ দিয়ে আজকে কচুরলতি ভাপা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো রেসিপি না, সবাই আঙুল চেটে পুটে খাবে। এর আগে 2-3 বার এখান থেকে কচুরলতি কেটে নিয়ে গিয়ে রান্না করে দেখানো হয়ে গেছে, কিন্তু কচুরলতি ভাপা করা হয়নি একদিনে। এই যে কত বড়! এখানে এক জায়গাতেই কত কচুরলতি হয়ে আছে। কাস্তে লাগবে না, একদম গোড়া থেকে হাত দিয়েই ভাঙা হয়ে যাবে। এই দেখুন, আবার এই যে এখানটা শিকড় বেরিয়েছে, এইটা কেটে লাগিয়ে দিলে এটা গাছ হয়ে যাবে। এদিকটা তো তুলে নিলাম, এবার ওদিক থেকে কচুরলতি তুলে নেব। এখানটায় তো আরো অনেক রয়েছে। সকাল সকাল যা রোদ বেরিয়েছে বাবা! এইদিকে এই যে এক জায়গা থেকে এতগুলো তুলে নিলাম। এইগুলো হলেই কিন্তু ভাপা হয়ে যাবে। কাঁচা লঙ্কাও তো লাগবে রান্নার জন্য। এই যে গাছে কাঁচা লঙ্কা হয়েছে, কটা কাঁচা লঙ্কাও তুলে নেব। এই লঙ্কাগুলো হলেই হয়ে যাবে। কি সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে। কচুরলতি আজকে মাছেরও যেরকম সাইজ আছে, সেরকম কলা পাতারও সাইজ আছে। সেরকম দেখে তো কলা পাতাটা কাটা হয়েছে। হ্যাঁ, এই দেখো না, এই যে মাছের চোখ দেখলেই বোঝা যায় টাটকা কিনা। একদম দেশি কাতলা মাছ। তুই যা চাবড়ালি নয়, তো চাবড়ানা দেখে আমার একবারে জিভে জল এসে গেছে। আমি শালা এখনই যেন কাঁচাকেই ধরি দাও। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো কিন্তু সলিড আছে, একবারে থোড়া চিংড়ি। বাবা কি ভারী গো কাতলা মাছটা। হ্যাঁ, এই দেখুন, এই কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল খেতে বেশ ভালো লাগে। আর এই যে কাতলা মাছের পেটির দিকটা মশলা দিয়ে ভাজা খেতেও যেমন ভালো লাগে, ভাপা খেতেও ভালো লাগে। আর এই দাগার মাছ তো বলে কথা নেই, দই কাতলা বলো, তারপরে কালিয়া, তেল ঝাল সবই ভালো লাগে। তাই আজকে আমি দাগার মাছ দিয়ে দই কাতলা করব। পেটি আর মাথাটা রেখে দেবো, অন্য আরেকদিন রান্না হবে কালকে। হ্যাঁ, আজকে দাগার মাছেরই দই কাতলা খেতে ভালো লাগবে। কাতলা মাছের আজকে যা সাইজ, এই আঁশগুলো না চামচ দিয়ে ছাড়াতে হবে, যা বড় বড় বটি দিয়ে ছাড়ানো যাবে না। হ্যাঁ, হ্যালো বন্ধুগণ, আজকে হচ্ছে দই কাতলা। এখন থেকেই খাবো খাবো মনটা করছে, রান্না হলেই খাবো। রান্না হলেই খাবো। হ্যাঁ, এখন খালি রান্নাটা দেখি, চেয়ে দেখি। দাঁড়া, আগে মাছ কাটা দেখো। হ্যাঁ, মাছ আগে তো শুভ দেখেছি। দৃষ্টি হবে, তারপর খাওয়া দাওয়া। শুভ দৃষ্টি হবে। পপি, এরকম 4 কিলো ওজনের মাছ কিন্তু তোমাদের পুকুরেও তৈরি করতে হবে। দাঁড়াও, সময় মিলে লাগবে, ধরবো। তা হবে, সময় লাগবে। আঁশ ছাড়ানোর পর কালারটা চেঞ্জ হয়ে গেল মাছের, দেখো। কালো ছিল সাদা হয়ে গেছে। বাবা, বাস ছেড়ে দাও। বাবা কি শক্ত গো। এটা সেই মোগর নেই। বাবা, ও মা গো কি ভারী। ভারী হবে। নাড়তে পারিনি দুজনে। ধরো ধরো ধরো, মাছটার রক্ত দেখো, বাস লেজা আলাদা। এই দেখুন বন্ধুরা, এখান থেকে পেটি আর দাগা আলাদা করে নেব। এবার দাগার মাছগুলো বের করব। দিদি ঠিক আছে তো? হ্যাঁ, বাবা এই তো এত বড় বড় মাছ।
এই যে এখান থেকে এবার দাগার মাছ কেটে নেব। এই যে চাকার সাইজ। কি হলো দাদু? এই যে তুই চাকা রাখ। হ্যাঁ আমি দেখতেছি রাখ, সুন্দর জিনিস। পপি চিংড়ি মাছ বাঁচা হয়ে গেল, কচুলতি কাটা শুরু করি। হ্যাঁ দাদু তো দেখো না ওই তো। একটাকে নিয়েই পড়ে আছে। তখন ধরে একটা কেটেছে। এই দেখো দাদু। হ্যাঁ কচুলতি ভাপা খেয়েছো দিদি কোনোদিনও? না গো, কচুলতি খাইনি ভাপা। আজকে খেয়ে দেখবে, চিংড়ি মাছ ভাপা যেমন ভালো লাগে সেরকম কচুলতি ভাপাও দেখবে হেভি লাগবে খেতে। আমার তো মাছ কাটা হয়ে গেল, যাই দিদি মাছ ধুয়ে মশলাপাতি রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ যাও, আমরা ততক্ষণ কাটি। হাত দিয়ে করে দিবে। না এই মাছগুলো ধুতে ধুতে তোমার কচুলতি কাটা হয়ে যায়। থালাটা যা সুন্দর লাগছে, মনে হচ্ছে না। দেখেছেন এক থালা ভর্তি মাছ। মাছ আর কচুলতি তো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, এবার উনান ধরেই রান্না শুরু করব। প্রথমেই পেঁয়াজ বেটে নেবো। তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। মাছের পিসগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আজকে রান্নাঘরে রানী এসেছে অনেক দিন পর। ওই যে প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে লবণ হলুদ মাখানো হয়ে গেল। আর এদিকে তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছের পিসগুলো ভেজে নেব এবার। হাই মেও তাই এই একটা এবার বাটবো আদা আর রসুন। দই কাতলার জন্য মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে তুলে নেব। পরি হাম্পি খেয়ে নাও। পরি হাম্পি হাম্পি এ দেখ এ দেখ এ দেখ এ দেখ এদিকে তাকা। দই কাতলার জন্য একদম উপযুক্ত মাছ ভাজা হয়েছে। খেয়ে নিয়েছে। যা মাছ আছে এখনো একবার ভাজা হবে, 3 পিস করে ভাজা হচ্ছে তো। পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেল। দাদু বলো। দই কাতলাটা আজকে যা হবে না, যা মশলা বাটছি সেটা দেখতেই পাচ্ছি। এবার জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। দেখতে দেখতে সব কাতলা মাছের পিসগুলোই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল।
নিয়ে আসো জলে বোতলটা নিয়ে আসো। সব মাছগুলো তো ভাজা হয়ে গেল, কোড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দই কাতলাটা করে নেব। দই কাতলার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা তো হয়ে গেল, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। দিদির বাটা হয়ে গেছে মশলা। হ্যাঁ, এদিকে আদা রসুন পেঁয়াজ অল্প আছে ভাজা হতে থাক, আর কচুলতি ভাপার জন্য কচুলতিতে মশলা মাখিয়ে দেব। প্রথমে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ, চিংড়ি মাছ বেছে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ, সর্ষের তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু তো ভালো করে মাখানো হয়ে গেল, একবারে টিফিন কৌটোয় ভরে নেব। পুরো একদম মাপের মাপ হয়েছে। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এখানেই কিন্তু কচুরলতি মাখানো শেষ নয়, এখনও একটা উপকরণ পড়বে। আগে মাছটা রান্না করে নিই, তারপরে দেব। আদা রসুন পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেল, সামান্য একটু জল দেব। আপনারা কিন্তু যখনই যে কোনো রান্নাতে টক দই দেবেন এইভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন, নাহলে ডালা ডালা হয়ে যায়, রান্নার পর খেতেও ভালো লাগে না আর দেখতেও খারাপ লাগে। ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইয়ের ওপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আজকে প্রথমে আপনাদের বলেছি যে দই কাতলাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে, হলুদ ছাড়া রান্না করব, একটু সাদা সাদা হবে রান্নাটা। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এই দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার পোস্ত আর কাজু বাদাম বাটা আছে দিয়ে দেব, সামান্য একটু চিনি দেব। পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষতে হয় না, ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জল, এবার লবণ দেব। ব্যাস, দই কাতলার জন্য গ্রেভি একদম রেডি হয়ে গেল। গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এইখানটা এলে ওর যেন খুব ভালো হয়। এই দেখো দাদু, গ্রেভিটা কেমন টকবকে হয়ে ফুটছে। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। গ্রেভির মধ্যে মাছের পিসগুলো একটু ভালো করে ডুবিয়ে দেব। এই দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা হয়ে গেল। এবার ঢেলে নেব। সবশেষে ওপর দিয়ে কিন্তু ঘি দিতে আপনারা ভুলবেন না, একটু ঘি দিয়ে দেব। সর্ষের তেল, যেহেতু চিংড়ি মাছের সঙ্গে আজকে কচুলতি দিয়ে ভাপা করছি, তাই কালো জিরে আর সর্ষের তেল ফোড়ন করে এই তেলটা দিয়ে দেব। খুব ভালো গন্ধও বেরোবে আর স্বাদও হবে খুব ভালো। কালো জিরে আর সর্ষের তেলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই তেলটা আমি কচুরলতির ওপরে দিয়ে দেব। তেলটা একটু ভালোভাবে চাড়িয়ে দেব। এবার চাপা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভাপার জন্য কড়াতে এবার জল দিয়ে দেব। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। জল কিন্তু একটু বেশি করে দিতে হবে, এই জলের স্টিমেই পুরো ভাপানো হবে। এবার কিন্তু আঁচে ভালো করে বসিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। যা আঁচ আছে এই আঁচেই পুরো রান্নাটা হয়ে যাবে। যাই দেখি পরি কি করছে।
জল ফুটতে ফুটতে আর কিন্তু জলের ফুটার আওয়াজ পাচ্ছি না। চাপা খুলে দেখি, এই দেখুন জল কত কমে গেছে, অর্ধেকের বেশি কমে গেছে। এতক্ষণে চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভাপা হয়ে গেছে, তুলে নেব এবার। চাপা খুলে দেখি, বাবা কি সুন্দর একটা গন্ধ, এই দেখুন কত কমে গেছে। আগে কচুলতিটা দিই, একটু ভালো করে মিশিয়ে নেব ওপর নিচ করে। সুন্দর একবারে, এই যে একবারে গোটা থালা নিয়ে পড়েছে রে। ভাত আর দেখা যায়নি না, আমরা এখন নিয়ে নিচ্ছি। আমি তো কচুলতি ভাপাই খাওয়া শুরু করে দিলাম আগে। এই দেখো কি যাচ্ছে, খেতে শুরু করো। আমিও প্রথমে কচুলতি দিয়েই খাবো। কচুলতি ভাপাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিংড়ি মাছ ভাপা খেতে তো খুবই ভালো লাগে, তার সঙ্গে আবার কচুলতি। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। কচুলতি প্রথমবার খাচ্ছি মঙ্গলা, আবার ভাপা। এই যে দই কাতলা কোথা ছিলাই দিয়ে তখন যে বাচ্চা না এই পপির বিয়ের দই কাতলা। অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়েছে দাদু। চাকার সাইজ দেখছেন? আজকে তো প্রত্যেকটা মাছের চাকা একবারে এই দেখুন এসাই এসাই হয়েছে। এরকম চাকা দিয়েই দই কাতলা বানাতে হয়, তবেই খেতে ভালো লাগবে। সবাই খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন আজকে দুটো রান্না কেমন হয়েছে। আর বেশি কিছু বলছি না। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুলতি খেয়েছি, আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভাপাটা আর কি খুব সুন্দর হয়েছে, আলাদাই স্বাদ একটা। আর রান্নাটা একদম আলাদা রকম হয়েছে, তাই না? কেউ বুঝতেই পারবে না যে ভাপা বলে। হ্যাঁ।